চলেন রবিবারে ক্লাস করে আসি। তো বাসা থেকে বের হয়েই আবার সেই চেনা সিগন্যাল। তো সিগন্যাল যে হুইন্দং বোদো, যেটা জেব্রা ক্রসিং, পার হয়ে উঠে পড়লাম বাসে। বাস থেকে নেমে আবার আরেকটি বাসে উঠতে হবে, মানে লাইন চেঞ্জ করতে হবে। তো এখান দিয়ে এসেই দেখি বাস কিছুক্ষণের ভিতরে চলে আসবে। তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরই বাসটি চলে আসলো, পরে বাসটি উঠে পড়লাম। আর উঠেই ভার্সিটির সামনে এসে দেখি কিছু সুন্দর ফুল ফুটেছে, দেখেই খুব ভালো লাগলো। আসলে এখন দক্ষিণ কোরিয়াতে বসন্তকাল, আর বসন্তকাল মানেই পুরো দক্ষিণ কোরিয়া রঙে রঙিন হয়ে গিয়েছে। এগুলো সব অটো ডোর সিস্টেম। তো লিফটে সেই ফিরোজ ভাইকে পেয়ে গেলাম। তো ফিরোজ ভাই আমার জন্য লিফটে ওয়েট করছিল। এসেই দেখি স্যার ক্লাসের ভিতরে একটি গান চালিয়েছে, গানটা অনেক সুন্দর। তো ক্লাস শেষে লাঞ্চ টাইমে কিছু রামেন খেয়ে নিলাম। তো আজকে পরিবেশটা অনেক সুন্দর ছিল। ক্লাসে এক ভাই ঘুমাচ্ছে, তো ফিরোজ ভাই একটু সাক্ষাৎকার নিলাম। তো আসলে দক্ষিণ কোরিয়াতে ছুটির দিন বলতে একদিনই পায়, আর সেই দিনও ক্লাস করতে হয়। তো এখন মনে হচ্ছে জীবনটা একদম রোবটিক হয়ে গিয়েছে। তো পড়ালেখা আর কাজ, এটি বর্তমানে লাইফ। তো এটা হলো লাইব্রেরি, এটা হলো এই সেন্টারটার ফ্রন্ট সাইড, খুবই সুন্দর। তো আমার ক্লাস শেষের মধ্যেই 8 ঘন্টা ক্লাস করে এখন বাসার দিকে রওনা হলাম। আসলে গান শুনতে শুনতে ভালো লাগছিল। আজকে দেখতে পাচ্ছেন চারিপাশের আবহাওয়াটা অনেক সুন্দর। আর পুরো দক্ষিণ কোরিয়ার এখন যে শীতকাল চলে গেছে, পাতাগুলা অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে, যেটি খুব রঙিন লাগছে দক্ষিণ কোরিয়াকে। এতদিন মানে কয়েক মাস ধরে শীত ছিল, শীতের জন্য গাছে একটি পাতাও ছিল না। আপনারা জানেন দক্ষিণ কোরিয়াতে প্রচুর পরিমাণে স্নোফল হয়, আর এই বছর অনেক স্নোফল হওয়ার কারণে পাতা খুব পরে জ্বালালে। গোধূলি বিকেলে সূর্যটা অনেক সুন্দর লাগছে, খুব চমৎকার পরিবেশের সাথে সূর্যটা।